হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে 21 তারিখ, ফ্রাইডে। আজকে আমরা চলে যাচ্ছি রাসমেলা দেখতে। তো দেখতে পাচ্ছেন আমি ট্রেনে অলরেডি বসে পড়েছি এবং আমরা যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে। তো 2 ঘন্টার মতো লেট ছিল, 11টা 11:30 থেকে ট্রেন ছেড়েছে। তো এখন পুরো সিনিক বিউটি দেখতে দেখতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ট্রেনের সাউন্ডটাও আমি মিউট করিনি, যাতে সাউন্ডটা শোনা যায়। ভীষণ ভালো লাগে ট্রেন জার্নি করতে এবং বাইরের দৃশ্য দেখতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে। আকাশটাও নীল হয়ে আছে, পুরো চারিদিকে সবুজে সবুজ সবুজ দেখতে ভীষণই ভালো লাগে। আই সুদিং হয় এবং চোখের জন্য ভীষণই ভালো। এই সবুজ গাছপালাতে হয়তো দেখতে পাই না, তাই এই সবুজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। মনটা ভীষণ সতেজ হয়ে যায়, তর তাজা হয়ে যায় যাকে বলে, একেবারে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, এই চারিদিকে চা বাগান, দুপাশে চা বাগান রয়েছে এবং আকাশের সাথে এই সবুজের যে কম্বিনেশনটা খুব ভালো লাগছে দেখতে। তো চলুন, আমি এনজয় করতে করতে যাচ্ছি, আপনারাও আমার সাথে এনজয় করুন এই ট্রেন জার্নিটা। এবং এই পরেই আমরা পৌঁছে যাব। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগে এনজেপি থেকে কোচবিহার জংশন পৌঁছাতে। তো এই দৃশ্য দেখতে দেখতেই চলে যাব আমরা কোচবিহার। তো চলুন, আপনারাও দেখতে থাকুন। সো বন্ধুরা, দুপুরবেলা আমরা মোটামুটি 2:45 নাগাদ পৌঁছে গেছি এবং হোটেলও নিয়ে নিয়েছি। হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে উঠে বিকালবেলা এখন একটু বসে আছি। এবার এখন একটু খিদা খিদা পাচ্ছে, তাই দেখছিলাম ওইদিকে যে কিছু খাওয়ার পাওয়া যায় কি না। তো দেখতে পাচ্ছেন ওইদিকে একটা এগরোলের দোকান ছিল এবং এই সাইডে একটা ফুচকার দোকানও আমি দূর থেকে দেখতে পাচ্ছি। তো এইখানে একটা ফুচকার দোকান দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে। আর এই সাইডে এখান থেকে দেখা যাচ্ছে মিও আমরের একটা দোকান রয়েছে। তো আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম ফুচকা খাবো। আর ওরা খাবে মিও আমরের থেকে কিছু প্যাটিস আর ওই ক্রসেন্ট এইসব কিছু খাবে। তো হোটেলের মধ্যে একটা ছোট বাচ্চা ছিল, ওরা দেখছিল সেটাই। এবং কিছুক্ষণ আমরা ওখানে থেকে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু খাবার কেনার জন্য। তো প্রথমে চলে গেলাম মিও আমরেতে। তো মিও আমরেতে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে এই কেক, বড় বড় কেকগুলো, আর এখানে সব ছোট ছোট কেকগুলো, ক্রসেন্ট অ্যান্ড স্ন্যাক্সের আইটেম যেগুলো রয়েছে সেগুলো কিনে নিয়ে ফুচকা খেয়ে আমরা চলে গেলাম মেলা দেখতে। তো দেখতেই পাচ্ছেন এরকম মেলা বসেছে, ভীষণ জমজমাট মেলা বসেছে এবার। অন্যান্য বারের তুলনায় এর আগের বারও আমি 2বার রাসমেলায় গেছি, কিন্তু এইবারের মেলাটা আমার একটু বেশি ভালো লাগলো। বেশ বেশ জমজমাট এবং খুব সুন্দর লাগলো। প্রত্যেকটা
জিনিস বেশ ভালো লাগলো দেখতে, এবং মেলাটাও বেশ জমে উঠেছিল, খুবই ভালো লাগছিল। এখানে প্রচুর প্রচুর টেডি বিয়ার সম্ভার রয়েছে, এবং টেডি বিয়ার দেখতে দেখতেই পাশেই এই জুতিসগুলো দেখতে পাচ্ছিলাম, ভীষণ সুন্দর সুন্দর। বাট দুজনকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে মেলা ঘোরাটা একটু টাফ হয়ে যায়, বিকজ ওরা কোনো জায়গায় দাঁড়াতে চায় না, আর কোথাও কোনো কথাও বলতে দেয় না, বার্গেনিং করতে দেয় না, ভীষণ বিরক্ত করতে থাকে, চলো 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 এরকমভাবে করতে থাকে ওরা। তো যাই হোক, এইভাবেই এদেরকে নিয়ে মেলা দেখলাম। খুব বেশি আমি ঘুরতে পারিনি, আর যতটুকু সামনে পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে রয়েছে। আর কাঠের জিনিসগুলো খুব ভালো ছিল। তো এইগুলো মেলার মধ্যে যেরকম থাকে অ্যাকচুয়ালি বাচ্চাদের জিনিসগুলো এগুলো রয়েছে। আর এখানে এই এক দর করে লিখে দেওয়া রয়েছে সমস্ত জিনিসপত্র। এখানে শল অ্যান্ড এই ট্রাউজার, আর এখানে রয়েছে পুরো সম্ভার, একদম বলতে পারেন এই সিঙ্গেল যে পিলো কভারগুলো রয়েছে সেই পিলো কভারের সম্ভার রয়েছে। এখানে দুটো তিনটে আমার পছন্দ হচ্ছিলো, বাট আমার মেয়েরা কিছুতেই দাঁড়াতে দিচ্ছে না, কথাও বলতে দিচ্ছে না, এরকম করে যাচ্ছে। তো যাই হোক, আমি দেখলাম, দেখে আর কেনার আমার সুযোগ হলো না। তো এখানে দেখছেন লেদারের ব্যাগের পুরো কালেকশন রয়েছে। এখানে কার্পেট রয়েছে প্রচুর, সুন্দর সুন্দর কার্পেট রয়েছে। তো এইভাবেই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে লাইটের সম্ভার রয়েছে, পিঠে পুলি, ভাপা পিঠে এইসব তো রয়েইছে। তার সাথে সাথে প্রচুর প্রচুর জিনিসের আইটেম, লেদারের, সফট টয়েসের এবং কাঠের জিনিসপত্র। যারা উলেন জিনিসপত্র পছন্দ করেন, কাশ্মীরি শল, সোয়েটার, চাদর, এই রকম টাইপের জিনিসও এসেছিলো। পরের দিন স্যাটারডেতে চলে গেছিলাম আমরা ফ্রেশ হয়ে, স্নান টান করে পুজো দিতে মদনমোহন বাড়িতে। ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে পড়বে এই জলাশয়টা দেখতে পাচ্ছেন। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এবং রাত্রেবেলা ভীষণ সুন্দর লাইটিং হয়। তো যেহেতু আমরা পুজো দেবো ওর জন্য ফ্রেশ হয়েই এসেছিলাম। আগের দিন রাতের বেলায় আমরা আর মদনমোহন বাড়িতে ঢুকিনি, এবং 10টাও বেজে গেছিলো। 10টার পরে মন্দির বন্ধ হয়ে যায় বলে আর ঢুকতে পারিনি। তো আমরা এই শনিবার দিন, নেক্সট দিন আমরা একদম ফ্রেশ হয়ে চলে গেছিলাম পুজো দিতে। এবং দেখতে পাচ্ছেন এখানে ওখানকার লোকজন বলছিল এখানে মাগুর মাছ রয়েছে। তো আমরা ওখানে দেখছিলাম যে মাগুর মাছ দেখতে পাওয়া যায় কি না। তো যাই হোক, দেখতে দেখতে আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম। এখানে দেখছেন মূর্তি, মায়ের মন্দিরের এই যে মন্দিরগুলো ছোট ছোট রয়েছে। এখানে রাসমেলার যে রাসচক্রটা ঘোরানোর, এবং এখানে মদনমোহন বাড়ি, এইখানে শিব ঠাকুর এবং মাতা পার্বতীকে দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগে, এবং পরিবেশটা প্রত্যেকবার ভালো লাগে আমার দেখতে রাসমেলা। আর ওখানে দেখতে পাচ্ছেন ওখানে প্রসাদ নেওয়ার জন্য টোকেন নিতে হচ্ছিল, 10 টাকা করে পার প্রসাদের জন্য। তো ওখানে টোকেন নিয়ে আমরা চলে গেলাম ভেতরের দিকে, এবং প্রত্যেকবার এত সুন্দর করে সাজানো হয়, আর এত ভালো লাগে। এত বড় একটা পরিবেশ, এত বড় একটা জায়গা জুড়ে হয়, খুব ভালো লাগে দেখতে। তো এই যে রাস চক্রটা ঘোরানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি আমি একটু ভিডিও করছিলাম, তারপরে আমিও রাসচক্র ঘুরিয়েছি, সেটাও দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে রয়েছে। তো এবার ওর পাপা আর ছোটোজন মিলে এবার একটু রাসটা ঘুরিয়ে নিল। এরপরে আমি ওর পাপা মিলে রাসটা ঘোরাচ্ছিলাম একটুখানি। এটা আই থিঙ্ক কতবার ঘোরাতে হয়, আমরা 7বার ঘুরিয়েছিলাম। অ্যাকচুয়ালি কতবার ঘোরাতে হয় তা জানি না, বাট 7বার আমরা ঘুরিয়েছিলাম। তো এই রকমভাবে পুরোটা দেখতে দেখতে মন্দিরের এই চারিপাশে যে ছোট ছোট মূর্তিগুলো সাজানো থাকে, এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম এই মন্দিরটাতে। এই মন্দিরটার নাম অ্যাকচুয়ালি কী বলে আমি ঠিক জানি না, বাট ভেতরে কালী ঠাকুরের মূর্তি ছিল। আই থিঙ্ক ভেতরটা অন্ধকার, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। কিসের মূর্তি ছিল এক্স্যাক্টলি বলতে পারবো না। এখানে কালী ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন, আর এখানে প্রচুর ওরা এবার মডেল বানিয়েছে রাম মন্দিরের, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মাটির ফিল্টার টাইপের বানিয়েছে, এবং সবাই সবার নাম, পিকচার এভাবে লিখে দিয়েছে।
তো কে বানিয়েছে, কি কোন ক্লাসে পড়ে, কোন স্কুল, সমস্ত কিছু লিখে দেওয়া রয়েছে ওখানে। আর এখানে দেখতে পাচ্ছেন সোলার রাম মন্দির বানানো হয়েছে, এবং এই যে দেখতে পাচ্ছেন। আর তার ঠিক ডান দিক দিয়ে চলে গেলে এখানে এক্সিবিশন টাইপের হয়, পিকচার। প্রত্যেক বছর আমরা দেখি এই জায়গাটায়, এখানে সব পিকচার, ছবি, হাতে আঁকা সব ছবি এখানে এক্সিবিশন করা হয়। তো ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। আমরা তো দাঁড়িয়েই পড়ছিলাম এক এক জায়গায়, দেখে এত সুন্দর লাগছিলো। যে শোগুলো করেছিল, মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারগুলো বানিয়েছিল, এখানে রাসমেলা, রাম মন্দির বেশিরভাগ দেখলাম রাম মন্দির বানিয়েছে, এবং রাসমেলার যে ছোট ছোট শো পিসগুলো হয় সেগুলো বানানো হয়েছে সোলার কাঠের, এরকম খুব সুন্দর সুন্দর পিকচার করে দেওয়া ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে দেখতে পাচ্ছেন হাতে প্রদীপ জ্বালানো একটা নর্তকী হাতে প্রদীপ জ্বালিয়ে রেখেছে, এটা খুব সুন্দর লাগছিল, পিকচারটা দারুণ সুন্দর লাগছিল দেখতে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর ছোটো ছোটো মডেল করা হয়েছে কেদারনাথের, এত সুন্দর লাগছিল না দেখতে, মানে চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছিলো। আমি তো দাঁড়িয়েই পড়ছিলাম, অনেকক্ষণ সময় ধরে দেখছিলাম। ওইদিকে দেখতে পাচ্ছি পদ্মাবতীর ছবি আঁকানো হয়েছে, এখানে রাস চক্রটা করা হয়েছে মডেল হিসাবে, দেখতেই পাচ্ছেন। ভীষণ মেধা রয়েছে এখানকার স্টুডেন্টদের মধ্যে, দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো এই দেখতে দেখতে আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম। তারপরে আমরা ব্রেকফাস্ট করে লাঞ্চ করার সুযোগ পাইনি। এই যে আমরা উত্তরবঙ্গ ছিল, ওখান থেকে সোয়া তিনটার সময় ওখান থেকে ট্রেন ছাড়ার কথা ছিল। তো আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠে পড়েছিলাম। উত্তরবঙ্গ এক্সপ্রেসে 2 ঘন্টা, আড়াই ঘন্টার মধ্যে আমরা এনজেপি পৌঁছে গেলাম। সো বন্ধুরা, এই পড়ন্ত বিকালে ছবি নিতে নিতে আমরা চলে গেলাম বাড়িতে।